অনুভূতি চুদলিং পং, সত্য কথা যেটা, ঠিক আছে। এখন বগুড়া রেলওয়ে স্টেশন অপেক্ষা করছি লোকাল ট্রেনের জন্য, বগুড়া মেল, যেটাতে করে আমরা সান্তাহার যাব। সান্তাহার থেকে আমাদের রূপসা এক্সপ্রেসে যাত্রা শুরু হবে। তো এখন অপেক্ষা করছি লোকাল ট্রেনের জন্য। তো ওয়েলকাম সান্তাহার। আমাদের ট্রেনের রূপসা এক্সপ্রেস ট্রেনের যে কত বিলম্ব হবে সেটা এখনো ওইভাবে বলা যাচ্ছে না। তো মনে হয় মোটামুটি ভালো ধরনেরই বিলম্ব হতে পারে, কারণ এখনো পর্যন্ত খুলনা থেকেই রূপসা এক্সপ্রেসের কোনো খবর হয়নি। যদি খুলনা থেকে খবর না হয় তাহলে সান্তাহার তো আরো 2-3 ঘন্টার পথ। 2-3 ঘন্টার পথ সান্তাহার আসার পর তে যে চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেবে, আমাদের অনেকটা দেরি হতে পারে। গ্রামে যাচ্ছি ঈদ করার লাগি। তো বাংলাদেশ রেলওয়ের যে পরিস্থিতি, এরা মানে যাত্রীদের সেবা ভালো করে দিতে পারতেছে না। এর অপেক্ষা করতে করতে আমাদের ইফতার এখন স্টেশনে করতে হচ্ছে, সান্তাহার স্টেশনে। তাও আমরা এখনো নীলফামারীগামী কোনো ট্রেনে যেতে পারিনি ডুমার পর্যন্ত। ট্রেনে এত বেগ কোনোদিন পেতে হয়নি আমাকে। নীলফামারী যাওয়ার সময় যে ট্রেনে এত ভোগান্তির শিকার হব তা আগে কখনোই জানতাম না। ঈদের সিজন চলার কারণে হয়তো এরকম ভিড় চলছে। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যাত্রা করব নীলফামারী জেলাতে। নীলফামারী জেলার কিছু জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এবং নীলফামারীতে আমার আত্মীয় আছে, তাই আমি ঈদের আগেই যাচ্ছি, ঈদ ওখানেই করব। তো এই সম্পর্কে যাওয়ার সময় যে ভোগান্তি হয়েছে এই সম্পর্কে আজকের এই ভিডিও। তো ফুল ভিডিও দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন। তো ভিডিওগুলো দেখতে থাকুন না টেনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি বগুড়া রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে চলে যাব সান্তাহার রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেন আসবে। এই ট্রেনে করে আমরা চলে যাব সেই নীলফামারী জেলার ডুমুর উপজেলায়। তো আজকের এই ভিডিওতে কি কি হয় চলুন। আমরা এখন বগুড়া রেলওয়ে স্টেশন অপেক্ষা করছি লোকাল ট্রেনের জন্য, বগুড়া মেল, যেটাতে করে আমরা সান্তাহার যাব। সান্তাহার থেকে আমাদের রূপসা এক্সপ্রেসে যাত্রা শুরু হবে। তো এখন অপেক্ষা করছি লোকাল ট্রেনের জন্য। তো ট্রেন আসার পরে আপনাদের সাথে, আমাদের বগুড়া কম্পিউটার ট্রেনটি আসার কথা 10টা 45-এ, এখন বাজে প্রায় 12টা। 1 ঘন্টা 15 মিনিটের মতো বিলম্ব। তো এখন যাওয়া যাক সান্তাহারের দিকে। তারপরে আরো কত যে বিলম্ব হবে সেটা এখনো বলতে পারছি না। এইমাত্র আমরা বগুড়া কম্পিউটার ট্রেনে কেবল বগুড়া স্টেশন থেকে উঠলাম। এখন সান্তাহার যেতে কতক্ষণ লাগে জানি না। সেখান থেকে আমাদের রূপসা এক্সপ্রেসের যাত্রা শুরু হবে। বগুড়া কম্পিউটার ট্রেনে জনপ্রতি ভাড়া আমাদের পড়েছে বগুড়া স্টেশন থেকে সান্তাহার স্টেশন পর্যন্ত 20 টাকা। 1 ঘন্টা বিলম্বে নিয়ে আমাদের বগুড়া কম্পিউটার ট্রেনটি এখন সান্তাহার এসে পৌঁছালো। হইতে সময় 1টা বেজে 15 মিনিট। তো ওয়েলকাম সান্তাহার। আমরা এই মুহূর্তে সান্তাহার এসে শুনলাম যে যে নীল সাগর এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়েছিল সেটি উদ্ধার কাজ হয়েছে এবং লাইনের কাজও সম্পূর্ণ হয়েছে। এখন স্বাভাবিক অবস্থায় ট্রেন চলার কথা। এখন আমাদের ট্রেনটি 1টা বেজে 30 মিনিটে আসার কথা। বিলম্ব নিয়ে কতক্ষণ পরে আসে রূপসা এক্সপ্রেস সেটাই আপনাদের দেখাবো। এখন ঘড়িতে সময় 3টা বেজে 30 মিনিট। এখনো রূপসা এক্সপ্রেসের বিলম্ব 2 ঘন্টা হয়ে গেছে ইতিমধ্যে। রূপসা এক্সপ্রেসের এখনো কোনো খবর নেই। দেখা যাক কতক্ষণ পরে আসে। আমাদের মনে করেন অবস্থা। সান্তাহারে এখানে চিলাহাটি এক্সপ্রেসের অল্টার করা হচ্ছে। যারা চিলাহাটি থেকে আসছে সান্তাহারে, তারা এই ট্রেনে করে এখন ঢাকাতে যাবে। আর ওই চিলাহাটি থেকে যে ট্রেনটি আসছে এই ট্রেনটি এখান থেকে যাত্রী সবগুলো নামানোর পর এই ট্রেনে করে ঢাকা যাবে, এবং এই ট্রেনের যেগুলো যাত্রী ছিল সেটা সামনে এই ট্রেনে করে চিলাহাটি যাবে। এটা 18 তারিখে ট্রেনের ইয়ে। এখনো 19 তারিখের ট্রেনের কোনো খোঁজ খবর নেই। আমাদের ট্রেনের রূপসা এক্সপ্রেস ট্রেনের যে কত বিলম্ব হবে সেটা এখনো ওইভাবে বলা যাচ্ছে না। তো মনে হয় মোটামুটি ভালো ধরনেরই বিলম্ব হতে পারে, কারণ এখনো পর্যন্ত খুলনা থেকেই রূপসা এক্সপ্রেসের কোনো খবর হয়নি। যদি খুলনা থেকে খবর না হয় তাহলে সান্তাহার তো আরো 2-3 ঘন্টার পথ। 2-3 ঘন্টার পথ সান্তাহার আসার পর তে যে চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেবে, আমাদের অনেকটা দেরি হতে পারে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুস্তাকিম ইসলাম বাঁধন। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি আসলাম মামা ঢাকা থেকে, গ্রামে যাচ্ছি ঈদ করার লাগি।
তো বাংলাদেশ রেলওয়ের যে পরিস্থিতি, এরা মানে যাত্রীদের সেবা ভালো করে দিতে পারতেছে না। দেখেন আমার হাতে টিকিট, আমি আসতেছি ঢাকা থেকে, দাঁড়ান আমার সব টিকিট আপনার দেখাই। টিকিটটা পড়ে গেল। ঢাকা থেকে আসলাম, ট্রেন চেঞ্জ করছি 3টা। আর শরীরের কন্ডিশনটাও দেখতেছিলেন, সকালবেলা ছিলাম কি রকম, আর দুপুর হতে হতে তো আমার অবস্থা খুবই খারাপ। মানুষ আমি একটা, আমার টিকিট হচ্ছে 3টা। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি মূলত উঠছি আপনার এয়ারপোর্টে, আমি যাব নীলফামারী। আপনি এখনকার মতো সান্তাহার স্টেশনে আসা আগ পর্যন্ত 3টা ট্রেন বদল করছেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনার অনুভূতি কিরকম? অনুভূতি চুদলিং পং, সত্য কথা যেটা, ঠিক আছে। মানে কি আর বলি, মানে বলার ভাষা খুঁজে পাইতেছি না যে কি বললে বাংলাদেশ রেলওয়ে গালি দিব, ঠিক আছে। আমার টিকিট করা ছিল, সেটা এখন বাতিল হবে হয়তো। এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটি বাংলাদেশ রেলওয়েতে যাত্রা করে তার অনুভূতিগুলো প্রকাশ করছে। তার অনুভূতিগুলো তো আপনারা বুঝতেই পারছেন, সে কি পরিস্থিতিতে 3টি ট্রেনের টিকিট কেটেছে, এখন পর্যন্ত সান্তাহার পৌঁছেছে। অপেক্ষা করতে করতে আমাদের ইফতার এখন স্টেশনে করতে হচ্ছে, সান্তাহার স্টেশনে। তাও আমরা এখনো নীলফামারীগামী কোনো ট্রেনে যেতে পারিনি। ডুমার পর্যন্ত অপেক্ষার প্রহর এখনো পর্যন্ত চলতেইছে। শরীরের অবস্থা একেবারে বাজে। এইরকম একটি তীব্র বিষাক্ত অনুভূতি কোনোবারই হয়নি ট্রেনে। এরকম চলতে থাকলে ট্রেন আর যাত্রী খুঁজে পাবে না, ট্রেনকে একা একা যেতে অবশেষে এত টাকার টিকিট নষ্ট করে আমরা নীলসাগর এক্সপ্রেসে করে দাঁড়িয়ে থেকে যাচ্ছি। এটাই। আমাদের ট্রেন এখন যে জায়গা দিয়ে যাচ্ছে এবং যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি কিন্তু লাইনচ্যুত হয়েছিল। এই ট্রেনটির কারণে উত্তরবঙ্গের সকল ট্রেনের বিলম্ব হয়েছে এবং সময় চেঞ্জ করা হয়েছে ওয়াল্টার ট্রেনের মাধ্যমে। কোথা থেকে কি করা হয়েছে এবং সিটিবিল্লি অবস্থা, এই ট্রেনের কারণেই কিন্তু এই ট্রেনগুলো কিন্তু এখনও বগি সরাসরি নিয়ে যাওয়া হয়নি মেরামত করার জন্য, সাইডে রেখে দেওয়া হয়েছে অনেক বিলম্বের কারণে। এগুলো পরে স্বাভাবিক হলে আস্তে ধীরে লিফট ট্রেনের মাধ্যমে এগুলো নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নীলসাগর এক্সপ্রেস ট্রেন, আর আমরা যেটাতে যাত্রা করছি এটাও নীলসাগর এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি গতকাল অ্যাক্সিডেন্টের কারণে অনেক সমস্যা হয়েছে এবং 5টি বগি এখনও সাইড করে রাখা হয়েছে এবং যেগুলো ভালো ছিল, লাইনের ওপর ছিল, সেগুলো কিন্তু জংশনে নিয়ে যাওয়া হয়েছে, সান্তাহার জংশনে। আমরা এখন এই জায়গাতে যাচ্ছি, আমাদের ট্রেনটি অনেক স্লো যাচ্ছে। ট্রেনে অতিরিক্ত ভিড় থাকার কারণে আপনাদেরকে দরজাতে দেখানো যাচ্ছে না। ট্রেনে দেখতে পাচ্ছেন অতিরিক্ত 5 বিবিতে এসে আমাদের ট্রেনের ক্রসিং হচ্ছে আরেকটা আন্তনগর ট্রেনের সাথে। 5 বিবিতে আমরা প্রায় আমাদের ট্রেনটি 10-15 মিনিটের মতো বিলম্ব করেছে। এমনিতেই অনেক বিলম্ব। এইসব মিলিয়ে অনেক ভোগান্তির মধ্যেই যাচ্ছি। পরবর্তী পরে মনে হয় একটু স্বাভাবিক হবে, তারপর থেকে একটু ভালোভাবে দেখাতে পারবো মনে হয়। আমরা এখন থ্রুপাত যাচ্ছি হিলি রেলওয়ে স্টেশন, যা সীমান্তবর্তী একটি এলাকা। বাংলাদেশ এবং ভারতের এখানে বর্ডার রয়েছে। এখানে বাংলাদেশ এবং ভারতের স্থলবন্দর রয়েছে, হিলি স্থলবন্দর। এখান দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমদানি রপ্তানির কাজ চলে। এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু বাংলাদেশ আর হিলের মতো রপ্তানি করা হয়। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পার্বতীপুর জংশনে পৌঁছাবো। আপনাদেরকে দেখাবো রাতের পার্বতীপুর জংশন। এখন 9টা 10-এ পার্বতীপুর জংশনে এসে পৌঁছলাম। এরপরে সৈয়দপুর, তারপরে হচ্ছে নীলফামারী, তারপরে ডুমুর আমাদের যাত্রাপথ ওখানেই শেষ। আমরা এখন পার্বতীপুর রেলওয়ে জংশনে রয়েছি। পার্বতীপুর রেলওয়ে জংশনে কিন্তু অনেক ভিড়। এখন রাত 9টা, অসংখ্য ভিড় দেখতে পাচ্ছেন। মানুষ ওঠানামা করছে, আরো ট্রেনের জন্য অপেক্ষা করছে, কারণ বিলম্বের কারণে অনেক ভোগান্তির শিকার হয়েছে সবাই। তাই এখনো অনেক ভিড়। রাত 9টা, এই পার্বতীপুর জংশনে কিন্তু সারা রাতে ভিড় থাকে। আমাদের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর এসে 13 মিনিটের যাত্রা বিরতি শেষ করে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে সময় এখন 10টা। আমাদের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রায় 8 ঘন্টা বিলম্ব নিয়ে সৈয়দপুরে প্রবেশ করবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। এখানে আসার কথা কিন্তু দুপুর 2:30টার দিকে, আর এখন বাজে রাত 10টা। তো কত বিলম্ব নিয়ে
ট্রেন চলছে, শুধু এই ট্রেনের কতদিনের এই দুর্ঘটনার কারণে মানুষের কত ভোগান্তি, কতগুলো সময় নষ্ট হয়ে গেল, মানুষের সময়ের কত গুরুত্ব এগুলো কিন্তু সব মাটি হয়ে গেল কালকের ওই ঘটনার কারণে। তো সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আমরা এখন পৌঁছে গেলাম। সৈয়দপুরে আসার পর আরো অনেক ভিড় কমে গেছে, পার্বতীপুর থেকেই অনেকটা ভিড় কমে গেছে। ট্রেন পার্বতীপুর পর্যন্ত অনেক ভিড় ছিল, লোকজন ছাদে যাত্রা করছে, কিন্তু পার্বতীপুর ছেড়ে আসার পর এখন ট্রেনে অতটা ভিড় দেখতে পাচ্ছি না। আর সৈয়দপুরে আসার পর আরো ভিড় কমে গেছে, এভাবেই চিলাহাটি পর্যন্ত যাত্রা করবে। আমরা এখন ছেড়ে যাচ্ছি সৈয়দপুর রেলওয়ে স্টেশন। ট্রেনে এত বেগ কোনোদিন পেতে হয়নি আমাকে। নীলফামারী যাওয়ার সময় যে ট্রেনে এত ভোগান্তির শিকার হব তা আগে কখনোই জানতাম না। ঈদের সিজন চলার কারণে হয়তো এরকম ভিড় চলছে। ঈদের এরকম ট্রেনে ভিড় হওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তার মধ্যে আরো দুর্ঘটনার কারণে এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিলম্বে দাঁড়িয়েছে প্রায় 8 ঘন্টারও বেশি সময়। তো ওয়েলকাম নীলের শহর নীলফামারী। আমি এখন নীলফামারী রেলওয়ে স্টেশনে রয়েছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই নীলফামারী রেলওয়ে স্টেশন ছেড়ে ডুমার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমাদের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি রওনা দিয়ে দেবে। এই মুহূর্তে আমরা নীলফামারী রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি ডুমার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ডুমুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবো। আজকে নীলফামারীতে আসার জন্য খুব পরিশ্রম করতে হয়েছে। এর আগে ট্রেনে এত বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়িনি, যে বিভ্রান্তিকর পরিস্থিতিতে এই নীলফামারী আসার সময় পড়েছি আমি। সময় অনেক ভোগান্তির শিকার হয়েছি, ট্রেনগুলো অনেক লেট করেছে, এর মধ্যে আরো বিভিন্ন সমস্যার শিকার হয়েছি, তা আপনাদেরকে তো দেখিয়েছি। তো আমি এখন রয়েছি নীলের শহর নীলফামারী জেলার ডুমুর উপজেলায়। এখানে আমার এক আত্মীয়র বাসায় আমি এবার ঈদ করব। আমার এটা দিয়ে 8 নম্বর জেলা ভ্রমণ করা হবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডুমুর রেলওয়ে স্টেশনে। অনেক সাধনা, অনেক ত্যাগ, অনেক ভোগান্তির পর আমরা অবশেষে পৌঁছে গেলাম। আর কিছু বলতেই চাই না, আর কিছু বলার ধৈর্যও নেই আমার। তো ভালো থাকবেন সবাই, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং পাশে থাকবেন।